নমস্কার সবাইকে। আজকে যে ডেমোটি দিতে বলা হয়েছিল ইন্টারভিউ বোর্ড থেকে, সেটি হল পাচনতন্ত্র। আমি 2 মিনিটের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। চলুন শুরু করি। কেমন আছো আমার বন্ধুরা? সবাই খুব ভালো তো? আচ্ছা, এই যে রহিম, তুমি আজ টিফিনে একটা দারুণ লাড্ডু খেলে আমি দেখলাম। বলো তো রহিম, এই লাড্ডুটা এখন কোথায় যাবে? হ্যাঁ, ঠিক বলেছ, এটা এখন সোজা তোমার পেটে যাবে। কিন্তু জানো কি, পেটের ভেতরে গিয়ে লাড্ডুটার সাথে কি ঘটবে? চলো সেই গল্পটা শুনি। কি, তোমাদের সবার গল্প শুনতে আর ইচ্ছা আছে তো? বাহ, সবাই তো খুব খুশি। বেশ, চলো তাহলে আজকে গল্প করি। আমাদের এই খাবারের যাত্রা কিন্তু শুরু হয় মুখ থেকে। আমরা যখন খাবারটা মুখে দিয়ে চিবোতে থাকি, তখন আমাদের মুখের লালা বা থুতু ওর সাথে মিশে যায়। জানো তো, এই লালার মধ্যে অনেক জীবাণুনাশক থাকে, যা খাবারের আজেবাজে জিনিস মেরে ফেলে। তাই সবসময় চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়া উচিত। এরপর ওই লাড্ডুটা একটা লম্বা নলের ভেতর দিয়ে গড়িয়ে গড়িয়ে সোজা চলে যাবে তোমার পেটের একটা নরম থলির ভেতর। এর নাম জানো? এর নাম হলো পাকস্থলী। এই পাকস্থলীর ভেতরে কি থাকে জানো? ওখানে থাকে এক ধরনের বিশেষ অ্যাসিড। ভয় পেও না, এই অ্যাসিড কিন্তু তোমার বন্ধু। পাকস্থলী তখন মিক্সার মেশিনের মতো ঘচাঘচ চলতে থাকে, আর ওই অ্যাসিডের সাহায্যে লাড্ডুটাকে ভেঙে একদম তরল করে ফেলে। বাহ, তোমরা তো দারুণ মন দিয়ে শুনছ। এরপর যখন খাবারটা একদম গলে যায়, তখন আমাদের শরীর সেখান থেকে সব পুষ্টি আর শক্তি শুষে নেয়। এই শক্তি দিয়েই তো তোমরা দৌড়াদৌড়ি করো আর খেলাধুলা করো। কিন্তু লাড্ডুর সব অংশ কি শরীর নেয়? না, যা কিছু বাজে বা শরীরের দরকার নেই, সেগুলো কিন্তু মলের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। একদম ঠিক। এই যে খাবার খাওয়া থেকে শুরু করে শক্তি তৈরি হওয়া আর শেষে বাজে অংশ শরীর থেকে বেরিয়ে যাওয়া, এই পুরো ব্যাপারটাই হলো আমাদের পাচনতন্ত্র। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম আমাদের শরীর কিভাবে খাবারের জাদু দিয়ে আমাদের শক্তি দেয়। ঠিক তো? একদম ঠিক। এবার ঝটপট আমাকে বলো তো, কেন আমরা খাবার ভালো করে চিবিয়ে খাবো? একদম সাব্বাস, যাতে আমাদের পাচনতন্ত্র খুব সহজে কাজ করতে পারে। ধন্যবাদ।